আজকের ভিডিওতে আমরা দেখব কোনো একটা ওয়ার্ড ফাইলকে কি করে পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করা যায়, ঠিক আছে, বা পাসওয়ার্ড দিয়ে কি করে এনক্রিপ্ট করবেন, ঠিক আছে। তো তাতে কি হবে, যখনই আপনি ওই ফাইলটাকে ওপেন করতে চাইবেন তখন ওই পাসওয়ার্ডটা আপনাকে এন্টার করতে হবে, আদারওয়াইজ ফাইলটা ওপেন হবে না, ঠিক আছে। তো এইভাবে আমরা আমাদের কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ড ফাইলকে আমরা কি করতে পারি, মানে সিকিউর করতে পারি, ঠিক আছে, যাতে কেউ এটাকে পাসওয়ার্ড না জানলে খুলতে পারবে না, ঠিক আছে। তো এটা করার জন্য দুটো মেথড আছে, ঠিক আছে। তো আমরা দুটোই এক এক করে দেখে নেব, ঠিক আছে। তো চলুন শুরু করে দিই। তো প্রথমেই আমি এখান থেকে ফাইলে গিয়ে একটা ফাইল ওপেন করব, ব্রাউজে গিয়ে, ঠিক আছে। তো একটা ফাইল আমি ওপেন করে নিলাম এখানে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি এখন দেখতে পেলেন এখন যে ওপেন করলাম কোনো পাসওয়ার্ড আমাকে দিতে হয়নি, ঠিক আছে। তো এবার চলুন আমরা দেখে নিই যে কীভাবে এটাকে পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করব, ঠিক আছে। তো প্রথম যে ওয়েটা সেটা হচ্ছে আমরা ফাইলে ক্লিক করব, আমাকে ব্যাকস্টেজ এরিয়াতে নিয়ে যাবে, ঠিক আছে। তারপর এখান থেকে আমি ক্লিক করব হচ্ছে ইনফোতে, ঠিক আছে। তারপর এখান থেকে প্রটেক্ট ডকুমেন্ট, ঠিক আছে, এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর আমার যে সেকেন্ড যে ইয়েটা অপশনটা সেটা হচ্ছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এটাতে ক্লিক করব, ঠিক আছে। তো সাথে সাথে আমাকে পাসওয়ার্ড এন্টার করার জন্য বলছি, ঠিক আছে। তো আমি একটা র্যান্ডম পাসওয়ার্ড এখন দিয়ে দিলাম আপাতত, ঠিক আছে। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই পাসওয়ার্ডটা আমরা যে এখানে হচ্ছে এন্টার করছি এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো এটা যদি আমরা কোনোভাবে ভুলে যাই তাহলে কিন্তু এই ফাইলটাকে কোনোভাবে ওপেন করতে পারবো না, এবং এটার মধ্যে কেউ আপনাকে হেল্প করতে পারবে না, ঠিক আছে, মাইক্রোসফটও ইভেন পারবে না, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে, ঠিক আছে। যাই হোক, তো এখন আমি এখানে ওকেতে ক্লিক করে দেব, ঠিক আছে। ক্লিক করে দিলে আবার আমাকে রিএন্টার করতে বলছে পাসওয়ার্ডটা কনফার্মেশনের জন্য। তো আমি এটাকে রিএন্টার করে দিলাম, তারপর ওকেতে দিয়ে দিলে দেখুন আমার পাসওয়ার্ড প্রটেক্টেড হয়ে গেছে ডকুমেন্ট, ঠিক আছে। তো এখন আমি এটাকে ক্লোজ করে দেব, ঠিক আছে। দেখুন এটা হচ্ছে আমার ফাইলটার নেম, ঠিক আছে, কে নিয়ারেস্ট নেইবারস, ঠিক আছে। তো আমি যদি এটাকে ক্লোজ করে দিই তো এখানে আমি সেভ দিয়ে দেবো, কারণ আমি যেই চেঞ্জটা এখন করলাম তো এটা অ্যাপ্লাই হতে হবে, তো সেভ দিয়ে বেরিয়ে গেলাম, ঠিক আছে। তো এখন আমি যদি এটাকে ওপেন করতে চাই, ঠিক আছে, ফাইলে গিয়ে ওপেনে গিয়ে ব্রাউজে গিয়ে, ঠিক আছে, কে নিয়ারেস্ট নেইবার এটা ছিল আমাদের সেই ফাইলটা। যদি ওপেনে ক্লিক করি দেখুন আমাকে এখানে পাসওয়ার্ড এন্টার করতে বলছে, ঠিক আছে। যদি আমি পাসওয়ার্ড না দিয়ে এখানে যদি ক্যান্সেলে ক্লিক করে দিই তাহলে দেখুন এটা ব্ল্যাঙ্ক, কোনো কিছু ওপেন হবে না, ঠিক আছে। তো আমার এটাকে ওপেন করতে গেলে অবশ্যই কী করতে হবে, পাসওয়ার্ডটা আমাকে এন্টার করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে পাসওয়ার্ডটা এন্টার করে যদি ওকে দিই তাহলে আমার কী হবে, দেখুন এখানে ফাইলটা আবার ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এই সেমভাবে আমি যদি পাসওয়ার্ডটাকে রিমুভ করতে চাই তখন আমার কী করতে হবে, ফাইলে ক্লিক করব, ব্যাকস্টেজ এরিয়াতে যাব, যাওয়ার পর ইনফোতে যাব, যাওয়ার পর সেমভাবে আমি প্রটেক্ট ডকুমেন্টে ক্লিক করব, তারপর এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এটাতে ক্লিক করব, পরে এই যে এই টেক্সটটাকে হাইলাইট করে পাসওয়ার্ডের যেটা এন্টার করেছিলাম এটাকে হাইলাইট করে ব্যাকস্পেসে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটা এখানে ওকে বাটনে প্রেস করবো, ঠিক আছে। তারপর আমি যদি এটাকে সেভ করে দিই, যে চেঞ্জেসটা যেটা এখন করলাম, তো এখন যদি আমি আবার এটাকে ওপেন করতে চাই তখন দেখবেন কোনো পাসওয়ার্ড আমাকে চাইবে না, ঠিক আছে। তো দেখতে পেলেন যে এটা এমনিতেই ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ওয়ে, ঠিক আছে। আরেকটা মেথড যেটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা ফাইলে গিয়ে সেভ এজ অপশান ইউজ করব, ঠিক আছে। তো ফাইলে গিয়ে সেভ এজ অপশানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমাকে ব্রাউজে ক্লিক করব, ক্লিক করার পর ধরুন আমি এই সেম নামেই হচ্ছে ফাইলটাকে আবার রিসেভ করব, ঠিক আছে, নতুন নামে না, ঠিক আছে। তো আমি এর জন্য নামটা সেম রাখছি, ঠিক আছে। তো তারপর আমার কি করতে হবে, এখানে টুলস যে ড্রপডাউনটা আছে এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর কি করব, জেনারেল অপশানে আমি ক্লিক করব, ঠিক আছে। তো এখানে দেখুন আমাকে পাসওয়ার্ড টু ওপেন বলে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাকে বলছে, ঠিক আছে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেব, দিয়ে দেওয়ার পর
যেটা হবে সেটা হচ্ছে ওপেন করার জন্য আমার এই পাসওয়ার্ডটা হতে চাইবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে শেয়ারিংয়ের সময় আমাদের যদি মডিফাই করার জন্য যদি পাসওয়ার্ড আমি দিয়ে এনক্রিপ্ট করতে চাই, ঠিক আছে, তখন আমাদের মানে এইটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, পাসওয়ার্ড টু মডিফাই, ঠিক আছে। তো এটাও দিয়ে দিলাম, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পর আমি এখানে কি করব, ওকেতে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমাকে দুইবার হচ্ছে রিকনফার্ম করতে হবে, একটা হচ্ছে ওপেনের জন্য, একটা হচ্ছে কি মডিফাই করার জন্য, ঠিক আছে। আমি এখানে সেম পাসওয়ার্ড ইউজ করেছি, আপনারা ইচ্ছা করলে দুটোর জন্য দুটো আলাদা পাসওয়ার্ডও ইউজ করতে পারেন, ঠিক আছে। তো তারপর আমি ওকে দিয়ে দেবো, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পর আমি এখানে সেভ দেবো, ঠিক আছে। তো সেভ দেওয়ার পর আমি এখানে যদি এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পর আমি যদি এটাকে আবার ওপেন করতে চাই, ঠিক আছে, ব্রাউজারে যাবো, যাওয়ার পর নিয়ারেস্ট নেইবারস, এটা ছিল আমার ফাইলটা, ঠিক আছে। তো ওপেনে যদি দিই, দেখুন এখানে আমাকে কি বলছে যে ওপেন করার জন্য যে পাসওয়ার্ডটা এটা টাইপ করতে বলছি, ঠিক আছে। আর না হলে ক্যান্সেল দিলে, তো ক্যান্সেল দিলে ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে, ডকুমেন্টটা ওপেন হবে না, ঠিক আছে। তো আমি এখানে যদি পাসওয়ার্ডটা দিই, ঠিক আছে, দিয়ে ওকে দেওয়ার পর এরপরে আমাকে বলছে যে আমাকে যে মডিফাই করার জন্য যেটা দিয়েছিলাম সেটা করার জন্য আমি দিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে পাসওয়ার্ড না দিই, স্টিল আমি ওপেন করতে পারবো রিড অনলি মোডে, মানে কোনো কিছু চেঞ্জ করতে পারবো না আর কি। আর চেঞ্জ করলে আমাকে অন্য নাম দিয়ে সেভ করতে হবে, ঠিক আছে। যাই হোক, তো আমি এখানে এটাকে এন্টার করে নিলাম, করার পর ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। দেখুন এটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এই সেমভাবে রিমুভ করতে চাইলে সেমভাবে আমরা সেভ এজে যাব, যাওয়ার পর এখানে ব্রাউজে যাব, যাওয়ার পর আবার একইভাবে আমরা টুলসে গিয়ে জেনারেল অপশনে গিয়ে আমরা কি করব, পাসওয়ার্ডগুলিকে রিমুভ করে দেব, ঠিক আছে। তো হাইলাইট করে জাস্ট ব্যাকস্পেস, ঠিক আছে। তারপর এখানে ওকে দিয়ে দেবো, ঠিক আছে। তারপর এখানে আবার সেভে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখন যদি আমি এটাকে ক্লোজ করে আবার ওপেন করতে চাই, তখন দেখবেন কোনো এরকম পাসওয়ার্ডের জন্য আমাকে চাইবে না, ঠিক আছে। দেখতে পেলেন এখানে কোনো পাসওয়ার্ডের জন্য আমাকে প্রম্পট করেনি, ঠিক আছে। এইভাবে আমরা কোনো ওয়ার্ড ডকুমেন্টকে একদম পুরো সিকিউর করে ফেলতে পারি, ঠিক আছে, যাতে আনঅথরাইজড কোনো পার্সন এটাকে ওপেন করতে না পারে, ঠিক আছে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর সবার সাথে শেয়ার করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করুন।